আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফুড স্টেশন বাই আয়েশাতে নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আর আমাদের আজকের রেসিপি হলো অ্যারাবিয়ান ডেজার্ট কুনাফা। অরিজিনাল কুনাফার রেসিপিতে গাদাইফ নামের এক ধরনের সেমাই ব্যবহার করা হয়। বাংলাদেশের সচরাচর এই সেমাইটা পাওয়া যায় না, তাই আমরা লাচ্ছা সেমাই দিয়ে এই রেসিপিটা তৈরি করব। লাচ্ছা সেমাই দিয়েও কিন্তু কুনাফার স্বাদ অনেক বেশি ভালো লাগে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। আমি এখানে 200 গ্রামের 2 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়েছি, যে কোনো ব্র্যান্ডের হলেই হলো। সেমাইগুলোকে আমি একটু ভেঙে গুঁড়ো করে নিয়েছি। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ বাটার। বাটারটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকবে। আর এর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা অরেঞ্জ ফুড কালার। আপনারা অল্প একটু দুধের মধ্যে জাফরান গুলিও দিতে পারেন। কুনাফা একটু কালারফুলি ভালো লাগে, তবে আপনারা চাইলে সেমাইয়ের কালারটাও রাখতে পারেন, তাও কিন্তু খারাপ হবে না। তো এগুলোকে এখন হাত দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে আর কি সুন্দর একটা কালার এসছে দেখতে পাচ্ছেন। এখন আমি সেমাইগুলোকে এক সাইডে রেখে যে বাটিটার বা মোল্ডের মধ্যে আমি কুনাফাটা সেট করব সেটাকে তৈরি করে নিচ্ছি। এখানে আমি একটা কেক মোল্ড নিয়েছি, আর এটা প্রায় 9 ইঞ্চির মতো। এটার মধ্যে আমি একটু বাটার ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে ঘি বা তেলও ব্রাশ করে নিতে পারেন। তো যেটাই নেবেন, যাতে করে ওভেন কিংবা চুলায় যেখানেই বেক করেন এই মোল্ডটা যেন হিট প্রুফ হয়। বাটার দেওয়া হয়ে গেছে। এর মধ্যে এখন আমি বাটার এবং কালার দেওয়া যে সেমাইটা ছিল সেটা ভালো মতো ছড়িয়ে দিয়ে লেবেল করে দিচ্ছি। আমি চামচটা দিয়ে চেপে চেপে দিচ্ছি খুব ভালো মতো সেট করার জন্য। আপনারা একটা গ্লাস দিয়েও সেট করতে পারেন। আর এমনভাবে সেট করছি যাতে করে চারপাশটা একটু উঁচু হয়ে থাকে, মানে দেয়ালের মতো। এতে করে কুনাফাটা সহজে ভেঙে যাবে না আর দেখতেও সুন্দর লাগবে। তো এটা আমি রেখে দিচ্ছি। এখন তৈরি করছি কুনাফার মাঝখানে যেই ক্রিমি লেয়ারটা থাকবে সেটা। তো সেই জন্য এখানে প্রায় 2.5 কাপের মতো দুধ নিয়েছি আমি। দুধটা নর্মাল টেম্পারেচারে আছে। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। এই কাস্টার্ড পাউডারটা আমার বাসায় তৈরি, তো আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। আমি কাস্টার্ড পাউডারটা এই নর্মাল টেম্পারেচারে দুধের সাথে ভালো মতো মিশিয়ে দিচ্ছি। এখনও কিন্তু চুলার জালটা জ্বালাইনি। যখন কিনা কাস্টার্ড পাউডারটা ভালো মতো মিশিয়ে যাবে তখন আমি চুলার জালটা জ্বালিয়ে দিব। এরপরে তো দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো কনডেন্স মিল্ক। আপনারা কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিটাও দিতে পারেন, তবে কনডেন্স মিল্কটা দিলে স্বাদটা একটু ভালো লাগে। কাস্টার্ড পাউডারটা আমি বাসায় তৈরি করেছি। এতে আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি। তো আপনারা যদি বাহিরের কাস্টার্ড পাউডার কিংবা কর্নফ্লাওয়ার দেন তাহলে অল্প একটু ভ্যানিলা এসেন্স দিতে পারেন। আধা চামচ থেকে 1 চামচ ভ্যানিলা এসেন্স আপনারা দিতে পারেন। তো এখন নেড়ে চেড়ে আমি এটাকে একটু জাল করে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো থাকবে, তা না হলে কিন্তু চুলার তলায় লেগে যাবে। এই পর্যায়ে আমি কিন্তু আধা কাপ পরিমাণ ক্রিম চিজ দিয়েছি। সেটা আসলে ক্যামেরায় শ্যুট করা হয়নি, আর আপনারা ক্রিমের টেক্সচার দেখে বুঝতে পারছেন একটু দানা দানা দেখা যাচ্ছে। আমি কিন্তু অনবরত নাড়ছি, কারণ গরম দুধের সাথে মিশিয়েছি, তাই একটু দানা দানা হয়ে যাচ্ছে। আপনারা ক্রিম চিজের পরিবর্তে চাইলে ডাইরেক্ট ছানাটাও একটু হাতে মথে দিয়ে দিতে পারেন। আর ক্রিম চিজও কিন্তু খুব সহজ বানানো, ছানাটাকে একটু ব্লেন্ড করে নিলেই হলো। তো আমার এটা দিয়ে আমি আরও কয়েক মিনিট জাল দিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু ক্রিম চিজ এবং ছানা দুটোই অ্যাভয়েডও করতে পারেন, শুধুমাত্র দুধটাকে ঘন করে নিলেই হলো। তবে সেই ক্ষেত্রে কাস্টার্ড পাউডার বা কর্নফ্লাওয়ার আরও 1 টেবিল চামচ বাড়িয়ে দিই। আমি এই কুনাফার ভেতরের লেয়ারটা খুব বেশি থিক করব না। আপনারা যদি মনে করেন যে আরও বেশি ঘন একদম স্টেবল ক্রিম চান তাহলে অনেক বেশি ঘন করতে পারেন। আমার কাছে একটু নরম ক্রিমের লেয়ারটাই ভালো লাগে। এটাকে এখন একটু জাল দিয়ে ঘন করে নিচ্ছি। তো এটা ঘন হয়ে গেছে। এখন চুলার থেকে নামিয়ে এটাকে অনবরত নেড়ে একটু ঠান্ডা করব, কারণ এই ক্রিমটা আমরা ঠান্ডা ঠান্ডাই ব্যবহার করব। নাড়তে নাড়তে এটা ঠান্ডা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন অনেকটা ঘনও হয়ে গেছে। তো কুনাফাটা তৈরি করার পরে ভেতরের ক্রিমটার টেক্সচারটা কিন্তু এমনই থাকবে। আমি আগেই বলেছি আপনারা যদি একটু ঘন চান তাহলে একটু কর্নফ্লাওয়ার বা কাস্টার্ড পাউডার বাড়িয়ে দিবেন। তো ঢেলে দিয়েছি, আর এর উপরে এখন দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি। তো বাদামগুলো যার যার পছন্দ মতো দিতে পারেন। আমি এখানে পেস্তা আর কাঠবাদাম দিয়েছি। আপনারা চাইলে বাদামটাকে গুঁড়ো করেও দিতে পারেন কিংবা অ্যাভয়েডও করতে পারেন। বাদাম দিতে পারেন যতটুকু দিতে ইচ্ছে তাই, কোনো এখানে ধরা বাঁধা নিয়ম নাই। আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি। বাদাম দেওয়ার পরে এর উপরে আমি আবারও সেমাইয়ের লেয়ারটা দিয়ে দিয়েছি। বাকি যে সেমাইটা ছিল এটা সম্পূর্ণটা আমি সুন্দর করে ছড়িয়ে দিয়েছি, আর একটু চামচ দিয়ে হালকা হাতে চেপে চেপে দিয়েছি। এই সময়টা একটু সাবধানে কাজ করবেন, কারণ নিচের ক্রিমটা একটু নরম, তা নাহলে শেপটা নষ্ট হয়ে যাবে। আমি খুব আলতো হাতে পুরো লেয়ারটা দিয়ে নিয়েছি, আর আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি সেট করেছি। এই ডেজার্টটা কিন্তু তেমন একটা মিষ্টি হয় না। এখন পর্যন্ত আমি মাত্র 1/4 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। আমি রিকোয়েস্ট করব এবারে ঈদের আপনাদের মেনুতে এটা রাখবেন। এখন এটা বেক করার জন্য তৈরি।
আর এটা বেক করব আমি আজকে চুলায়। বেক হওয়ার সময় এর উপরে যাতে বাষ্প না পড়ে সেজন্য আমি এর উপরে একটু ফয়েল দিয়ে নিয়েছি। আপনারা ফয়েলের পরিবর্তে যে কোনো ঢাকনাটাও দিতে পারেন। তো এভাবে করে আমি চুলায় বসিয়ে দিয়েছি। আর চুলায় আমি যে হাঁড়িটাতে বেক করেছি সেখানে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এর মধ্যে বসিয়ে ঢাকনা দিয়ে, ঢাকনায় যে ছিদ্র আছে সেটাও আমি আটকে দিচ্ছি। আর মিডিয়াম টু লো হিটে আমি 30 থেকে 35 মিনিট এটাকে বেক করব। দেখতে পাচ্ছেন আমি ঢাকনাটাও আটকে দিয়েছি। আর 30-35 মিনিট বেক হতে থাক, এর মধ্যে আমি একটা শিরা তৈরি করে নিচ্ছি। সেজন্য চুলায় একটা হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপের মতো চিনি আর দিয়ে দিচ্ছি আধা কাপের মতো পানি। আর এই শিরাটা কিন্তু কোনো একটা দুই তারের শিরা হবে না, একটু আঠালো একটা শিরা হবে। বলক আসার পরে 2-1টা বলকের পরে আমি চুলাটা বন্ধ করে দেব। তো আমি যে পরিমাণ শিরা বানাচ্ছি এতে করে মিষ্টিটাই স্ট্যান্ডার্ড হবে। আপনারা যদি একটু বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে আর একটু বাড়িয়ে নেবেন, তবে এর চেয়ে কম নেবেন না। শিরাটা তৈরি হয়ে গেছে, চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচের মতো লেবুর রস, এতে করে এই শিরাটা ক্রিস্টালাইজ হবে না। তো মিশিয়ে নিচ্ছি। ঠিক 30-35 মিনিট পরে কুনাফাটা কিন্তু একদম বেক হয়ে গেছে। এটাকে এখন আমি গরম গরম চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ এই কুনাফার মধ্যে আমি এখন চিনির শিরা দেব। আর এই গরম গরম অবস্থায় দিতে হবে। আমরা যখন চিনির শিরাটা দিব তখন কুনাফাটা থাকবে খুবই গরম, চিনির শিরাটা থাকবে মিডিয়াম গরম। তো দেখতেই পাচ্ছেন কুনাফাটা কত সুন্দর বেক হয়েছে। এখন আমি এর মধ্যে চিনির শিরাগুলো দিয়ে দিচ্ছি। আর চিনির শিরাটা এমনভাবে দিব যাতে করে চিনির শিরা দিয়ে চারপাশটা ভিজে, কোনো জায়গায় যেন ফাঁকা না থাকে। তো আমি আগেই বলেছি মিষ্টিটা হবে আপনাদের স্বাদ অনুযায়ী। এই যে চিনির শিরাটা, এটা দিয়ে স্ট্যান্ডার্ড মিষ্টি, আমরা অত বেশি মিষ্টি খাই না। আমি সমস্ত চিনির শিরাটাই কুনাফার মধ্যে দিয়ে দিয়েছি। তো এরপর এটাকে আমি সেট হতে দিব। নর্মাল টেম্পারেচারে চলে আসলে এটাকে আমি ফ্রিজে রাখবো 2 ঘন্টার জন্য। তো ফ্রিজে নর্মাল চেম্বারে 2 ঘন্টা রাখার পরে কুনাফাটা ভালো মতো সেট হয়ে গেছে। আর এটাকে এখন আমি আপনাদেরকে মোল্ড আউট করে দেখাচ্ছি। তো আমার মোল্ডটা এই ধরনের হওয়াতে খুব ইজিলি কিন্তু মোল্ড আউট করা যায়। আর অন্য ধরনের মোল্ড হলে একটা ট্যাপ করলেই পড়ে যাবে, যেহেতু বাটার দেওয়া আছে সহজে কিন্তু আটকাবে না। তো এখন এটাকে আমি একটু পেস্তা বাদাম দিয়ে সার্ভ করছি। পেস্তা বাদামগুলোকে আমি একটু গ্রাইন্ড করে নিয়েছি। যে কোনো ডেজার্ট একটু পেস্তা বাদাম দিয়ে সার্ভ করলে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। আর পেস্তা বাদামের কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণও আছে। তো এই ডেজার্টটা আপনারা আসছে ঈদ উল ফিতরে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমি আশা করছি আপনারা নিরাশ হবেন না। তো এর মাঝখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা আমন্ড কুচি, আর এর উপরে বসিয়ে দিচ্ছি 2টো চেরি। তো ওনাকে তো মেকআপ করা শেষ, এখন ওনার ফটোশ্যুটের পালা। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। তো এটা টেবিলে থাকলে কিন্তু টেবিলের শোভাটা অনেক বেড়ে যাবে। তো আপনাদের সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক। তো এখন এক পিস আমি কুনাফা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিতরটা কতটা লোভনীয় হয়েছে। আর ক্রিমের লেয়ারটা, আমার কাছে এই ধরনের ক্রিমের লেয়ারটাই বেশি ভালো লাগে, বেশি হার্ড ক্রিম ভালো লাগে না। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নেবেন। আমি সব ধরনের টিপস বলে দিয়েছি। তো এই তো ছিল আমার আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তাহলে আজকে বিদায় নিচ্ছি, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল মন থেকে অনেক দোয়া। আল্লাহ হাফেজ।